আজকে আমার ভাল লাগছে না, আপনাদের সঙ্গে তাই গল্প করতে ইচ্ছা করছে। তো সবাইকে তো ফোন করে কথা বলতে পারবো না, তো আমি এটা পোস্ট করছি, আপনারা আমার সঙ্গে আড্ডায় যোগ দেন। আহ, আজকের বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আমরা অনেকে নিন্দা করি ট্রাম্পের, আমি তো ব্যক্তিগতভাবে প্রথম সারির নিন্দুক ট্রাম্পের। কারণ সে গুছিয়ে কথা বলে না এবং খুব মানে বাগ্মী না, বাকপটু না। ট্রাম্প অনেকটা, তার ভাষণগুলো অনেকটা প্যাটার্ন, এবং আমি বলবো যে একটু আনসফিস্টিকেটেডই বলা চলে। তার যে অবস্থান, সেই অবস্থান থেকে তার কথাবার্তা একটু খুব আমার কাছে ইজ নট দ্য মোস্ট এনলাইটেন্ড অর মোস্ট গিফটেড স্পিকার, এটুকু তো বলা বোধহয় আপনারা আমার সঙ্গে এক করবেন, মানে এক হবেন যে বিষয়টা ঠিক বলছে আমি। আমার পাশাপাশি ওবামার কথা বলি, আমার জীবনে যে কজন মানুষের আমি কথা শুনে মানে আপ্লুত হয়ে কেঁদে ফেলেছি, খুশিতে বা দুঃখে, তার মধ্যে ওবামা একজন। ওবামা আসলে একজন গিফটেড স্পিকার। এবার জর্জ ডব্লিউ বুশ, বাবা ছেলে দুইটাই, ওদেরও কথা মানে আমার কাছে, স্পেশালি জুনিয়র বুশ তো, তাকে নিয়ে তো অনেক ট্রল আছে, সেও তো ভালোভাবে কথা বলতে পারতো না। বিল ক্লিন্টন, তার একটা মানে ভয়ঙ্কর অ্যাকসেন্ট ছিল, মানে মোস্ট সফিস্টিকেটেড স্পিকার কি তাকে বলা যায়, শিক্ষিত কিন্তু স্টিল হি ইউজ টু স্পিক উইথ এ ট্র্যাং। আপনারা যারা ভালো ইংরেজি বোঝেন তারা বুঝবেন যে সে খুব শুদ্ধ ইংরেজিতে কথা বলতেন না, আঞ্চলিকতা দুষ্ট ইংরেজি ছিল তার। হ্যাঁ, শুদ্ধ বলতেন, মানে আঞ্চলিক শুদ্ধ ইংরেজি বলতেন। হি ওয়াজ এ গুড স্পিকার ক্লিন্টন। তো যাই হোক, এই যে আমেরিকার যে রাষ্ট্রনায়করা, এরা যে যেভাবেই কথা বলল, এরা কিন্তু একই। কেন? মাদুরোকে ধরে নিয়ে গেল ট্রাম্প। আমরা সারা বিশ্ব নিন্দা জানাচ্ছি, সুধীজনেরা, সুস্থ চিন্তার মানুষরা, আমরা নিন্দা জানাচ্ছি যে এটা এটা উগ্রতা, বৈরী আচরণ। দেখেন, ট্রাম্প কিন্তু ধরে নিয়ে গিয়েছে, তার বিচার করছে। আমি বলবো যে সেই হিসাবে সে কিন্তু যথেষ্ট মানবিক। একটা মিলিটারি অপারেশনে প্রাণহানি হয়েছে, এটা নিন্দা জানাই। এই কাজটাও ঠিক হয়নি, কিন্তু আমেরিকা তো এই দাদাগিরি করেই যাচ্ছে, তাই না? আজকে থেকে করছে। এর চেয়ে তো খারাপ কাজ করেছে ওবামা। কি করেছে সে? হ্যাঁ, আমি বিন লাদেনের পক্ষে বলছি না, বাট তাকে পাকিস্তানে অ্যাসল্ট করে যখন মেরে ফেলেছে, তার স্ত্রীকে মেরেছে, তার একটা সন্তান সন্তান মারা গিয়েছে ওখানে, এবং তার লাশটা দেখা যায়নি বা পাওয়া যায়নি। ওবামা কি বলেছে যে আমরা, যেহেতু আমাদের মুসলিম বিশ্বে বন্ধু আছে, আমাদের এলাই আছে, মিত্র আছে, তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা বিন লাদেনকে পানিতে, মানে সমুদ্রে সম্মানের একটা সমাধি দিয়েছি, সম্মানসূচক সমাধি। না, আপনি আমি আমরা সবাই জানি পৃথিবীর কোনো ধর্মে কাউরে মেরে, তার বউকে মেরে, তার বাচ্চাকে মেরে, লাত্তি মেরে ফানি ফেলাই দিয়া এটাকে সম্মানজনক ব্যারিয়াল বলে না, এটাকে অপমানজনক বলে। হ্যাঁ, তাকে কি করেছে আল্লাহ মালুম। সুন্দর সুন্দর কথা বলে ওবামা এই কাজটা করলেন, তাই না? জর্জ ডব্লিউ বুশ বা তার পিতা সিনিয়র বুশ কি করেছিলেন? আপনার সাদ্দামের ব্যাপারটা, উদে এবং কুশের ব্যাপারটা আপনাদের মনে আছে না? সো যেই এই যে আমেরিকার রাষ্ট্রযন্ত্রের মুখপাত্র, ফেসম্যান হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে আসেন, আমার কাছে মনে হয় তিনি কি আসলেই ক্ষমতার শীর্ষে, নাকি এই যে কনস্পিরেসি থিওরি, ইলুমিনাটি, একটা হিডেন ওয়ার্ল্ড অর্ডার যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, তারাই আমেরিকার মাধ্যমে এবং এর লাইজের মাধ্যমে ছড়ি ঘোরাচ্ছে সারা পৃথিবীর উপরে? এটা কি আসলেই সত্যি? আমার তো মানে আমি তো কম বুঝি, আপনারা একটু এই ব্যাপারে আমাকে কিছু বলেন না, আপনারা কি মনে করেন?